এখানেও মনে রাখবে যে প্রোনাউন কিন্তু কাকে বলে, কত প্রকার, কি কি, এগুলোর কোনো প্রয়োজন নেই। এগুলো আমরা কি শিখবো? ইউজেস। মূল জিনিস হচ্ছে এর ইউজেস। তো ফার্স্ট আসো যে রুল ওয়ানে। রুল ওয়ানে আমরা দেখব কি যে প্রোনাউন ইউজের দিক থেকে হচ্ছে 5 ধরনের। কয় ধরনের ইউজের দিক থেকে? 5 ধরনের। সাবজেক্ট, অবজেক্ট, পসিভ অ্যাডজেক্টিভ এবং পসিভ প্রোনাউন, আর হচ্ছে রিফ্লেক্সিভ প্রোনাউন। এক্ষেত্রে আমরা 4টা যদি শিখি তাহলেই হয়ে যাবে। যেমন কি কি? সাবজেক্ট, অবজেক্ট, পসেসিভ অ্যাডজেক্টিভ, আর হচ্ছে পসেসিভ প্রোনাউন। সাবজেক্ট, অবজেক্ট, পসিভ অ্যাডজেক্টিভ এবং পসিভ প্রোনাউন। দেখো, সাবজেক্ট যদি আই হয় এর অবজেক্ট কি? মি। আর পসিভ অ্যাডজেক্টিভ মাই, আর প্রোনাউন হচ্ছে কি? মাই। সাবজেক্ট যদি উই হয় অবজেক্ট কি? আস। পসিভ অ্যাডজেক্টিভ আওয়ার, আর প্রোনাউন হচ্ছে আওয়ার্স। সাবজেক্ট যদি ইউ হয় অবজেক্টও কি? ইউ। আর পসিভ অ্যাডজেক্টিভ কি? ইয়োর। আর পসিভ প্রোনাউন কি হবে? ইয়োর্স। সাবজেক্ট যদি দে হয় অবজেক্ট কি হবে? দেম। আর পসিভ অ্যাডজেক্টিভ হবে দেয়ার। আর পসিভ প্রোনাউন কি হবে? দেয়ার্স। সাবজেক্ট যদি ইট হয় অবজেক্টও কি হবে? ইট। পসিভ অ্যাডজেক্টিভ হবে ইটস। আর প্রোনাউনও কি হবে? ইটস। সাবজেক্ট যদি হি হয় অবজেক্ট কি? হিজ, হিম। আর পসিভ অ্যাডজেক্টিভ হিজ, প্রোনাউনও হিজ। ঠিক একই রকম সাবজেক্ট শি হলে অবজেক্ট কি? হার। পসিভ অ্যাডজেক্টিভও হার, আর প্রোনাউন হার্স। সাবজেক্ট যদি কারোর নাম হয় অবজেক্টও কি হবে? ওই নামটাই হবে। আর পসিভ অ্যাডজেক্টিভ হবে অ্যাপোস্ট্রোফেস, আর প্রোনাউনও কি হবে? অ্যাপোস্ট্রোফেস। এখন এক্ষেত্রে মনে রাখতে হবে কোনো বাক্যে যদি অবজেক্ট থাকে, কি থাকে? অবজেক্ট, তাহলে ভার্বটা হবে ইনফিনিটিভ। কি হবে? ইনফিনিটিভ। আর যদি পসেসিভ অ্যাডজেক্টিভ থাকে এরপরে কি বসে? নাউন। তবে সেক্ষেত্রে ভার্ব আসলে ভার্বের সাথে আইএনজি যুক্ত করে আমরা কি করব? নাউন। আর আমরা জানি পসেসিভ অ্যাডজেক্টিভ যুক্ত নাউনের সংক্ষিপ্ত রূপকে আমরা বলি হচ্ছে পসেসিভ প্রোনাউন। যেমন আওয়ার কলেজ, আমরা সংক্ষেপে কি বলবো? আওয়ার্স। ইয়োর হাউস, সংক্ষেপে কি বলবো? ইয়োর্স। মানে পসেসিভ অ্যাডজেক্টিভ যুক্ত নাউনের সংক্ষিপ্ত রূপকে আমরা কি বলি? পসেসিভ প্রোনাউন। তাহলে এগুলো তোমরা মনে রাখবে কি যে যদি কোনো বাক্যে অবজেক্ট থাকে এরপরে ভার্বটা কি হয়? ইনফিনিটিভ। আর যদি পসেসিভ অ্যাডজেক্টিভ থাকে এরপরে কি হবে? নাউন বসবে, মানে ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে যদি ভার্ব থাকে। আচ্ছা, তো তোমাদের কোশ্চেনগুলো এক্ষেত্রে আসতে পারে। যেমন দুই একটা এক্সাম্পল আমি দিয়ে দিই, তাহলে এটা আমি মুছে ফেলি। আমরা এখান থেকে মনে রাখবো কি যে অবজেক্টের পর ইনফিনিটিভ আর পসিভ অ্যাডজেক্টিভের পর ভার্বের সাথে আইএনজি মানে নাউন হবে। আর উল্টায় যদি আমরা বলি, যেহেতু প্রোনাউনের গ্রামার, ইনফিনিটিভের আগে বসবে অবজেক্ট, আর নাউনের আগে কি বসবে? পসিভ অ্যাডজেক্টিভ। আমরা মনে রাখবো কি যে ইনফিনিটিভের আগে বসে অবজেক্ট, আর নাউনের আগে বসে পসেসিভ অ্যাডজেক্টিভ। দেখো, তো এক্ষেত্রে দেখো, যেমন আমরা হোমওয়ার্ক থেকেও দেখতে পারি, এখানে যদি দেয়ার অথবা দেন দিই, coming helped complete our plan, helped the people। এখানে দেখো কামিং আছে, কামিং কি? ভার্বের সাথে আইএনজি, তার মানে আইএনজি হয়ে এটা কিসে পরিণত হলো? তাহলে এর আগে অবজেক্ট বসবে না পসিভ অ্যাডজেক্টিভ? ডেফিনেটলি কি? পসিভ অ্যাডজেক্টিভ। আর আমরা আরেকটা দেখি, যেমন they told
and to come। তো এক্ষেত্রে দেখো যে টু কাম একটা হচ্ছে ইনফিনিটিভ মানে টু যুক্ত ভার্ব, তাহলে এর আগে কি বসবে? ডেফিনেটলি কি অবজেক্ট, তাহলে অবজেক্ট কি মি, আর এন্ড এর আগে পরে একই জাতীয় জিনিস হয়, একই জিনিস, তো এন্ড এর পরে অবজেক্ট, তার মানে আগেও কি হবে অবজেক্ট। তাহলে কথাটা কি হচ্ছে, নাউন বা ভার্বের সাথে আইএনজি থাকলে এর আগে বসবে পজিটিভ অ্যাডজেক্টিভ, আর ইনফিনিটিভ থাকলে এর আগে কি বসবে অবজেক্ট। তো এভাবে আমরা এটা নির্ণয় করব। আরেকটা বিষয় সেটা হচ্ছে যে ইনফিনিটিভ, জিরান্ড এবং পার্টিসিপল এরপর অবজেক্ট বসে। তাহলে সূত্রটা তোমরা আরেকবার একটু লেখো বা মনে রাখো। রুল 2, রুল 2 তে কি আসবে যে তোমার ইনফিনিটিভ, জিরান্ড এবং পার্টিসিপল এরপর অবজেক্ট বসে। ইনফিনিটিভ, জিরান্ড এবং পার্টিসিপলের পর কি বসে অবজেক্ট। যেমন ধরো যে আফটার ড্রপিং সুজানা এন্ড I went to see Karabi and আচ্ছা এখানে দেখো আফটার ড্রপিং সুজানা and he or him I went to see Karabi and she or her। তো এখানে ড্রপিংটা কি জিরান, তো এই ড্রপিং জিরান যার পরে কি বসবে অবজেক্ট, তাহলে সুজানারটা কি অবশ্যই অবজেক্ট, আর এন্ডের আগে অবজেক্ট, তার মানে পরেও কি হবে অবজেক্ট। এখানে টু সি হচ্ছে ইনফিনিটিভ, যার পরে কি বসে অবজেক্ট, এন্ডের আগে অবজেক্ট, পরেও কি হবে অবজেক্ট। তাহলে এই ক্ষেত্রে আমরা দ্বিতীয় রুলটা কি পাচ্ছি যে ইনফিনিটিভ, জিরান এবং পার্টিসিপলের পর কি বসবে অবজেক্ট বসবে। প্রোনাউন যেটা বসবে সেটা কিসে পরিণত হবে অবজেক্টে পরিণত হবে। আচ্ছা এখন রুল 3 তে আমরা আসি। দেখো রুল 3, তো রুল 3 তে কিছু ভার্ব আছে যে ভার্বগুলো একটু মনে রাখা দরকার। ভার্বগুলো কি কি, যেমন টেল, অর্ডার, অবলাইজ, compel, allow, permit, teach, warn, urge, আর ইত্যাদির পর অবজেক্ট বসে। তাহলে টেল, অর্ডার, অবলাইজ, কম্পেল, অ্যালাউ, পারমিট, টিচ, ওয়ার্ন, আর্জ এদের পর কি বসে অবজেক্ট বসে। এবং অবজেক্টের পর ইনফিনিটিভ বসে। অবজেক্টের পর আবার কি বসবে ইনফিনিটিভ। এটা তো আমরা আগে থেকেই জানি যে তাহলে কথাটা কি হচ্ছে যে টেল, অর্ডার, অবলাইজ, কম্পেল, অ্যালাউ, পারমিট, টিচ, ওয়ার্ন, আর্জ ইত্যাদির পর কি বসে অবজেক্ট, আর অবজেক্টের পর সব সময় কি বসে ইনফিনিটিভ বসে। যেমন আই কম্পেলড, হি হবে না হিম হবে, তাহলে আই কম্পেলের পর অলওয়েজ কি বসে অবজেক্ট, তার মানে হিম। এরপর টু ডু হবে না ডুইং হবে, দা ওয়ার। আমরা জানি কি যে এই ভার্বগুলোর পরে অবজেক্ট বসে, তার মানে হিম অবজেক্ট, এরপরে কি বসবে অবশ্যই ইনফিনিটিভ। তাহলে কি আসবে টু ডু, উত্তর কি হবে টু ডু। আচ্ছা
আমাদের রুল 3 গেল, এরপরে আসো 4। রুল 4 এর সূত্রটা দেখো। রুল 4 দেখো, প্রিপজিশন between, like, among, with, but, except, behind, beneath, এদের পর কি বসে? অবজেক্ট বসে। আচ্ছা, তাহলে কথাটা কি হচ্ছে যে প্রিপজিশন বিটুইন, লাইক, অ্যামং, উইথ, বাট, এক্সেপ্ট, বিহাইন্ড, বিনিথ, এদের পরে কি বসে? অবজেক্ট বসে। যেমন ধরো, দেয়ার ইজ এ গ্রেট ডিয়াল অফ competition between Mark and I Nami, কি হবে? তাহলে দেখো, দেয়ার ইজ এ গ্রেট ডিয়াল অফ কম্পিটিশন বিটুইন আছে, এরপরে কি বসবে? ডেফিনেটলি অবজেক্ট। আর এন্ড এর আগে অবজেক্ট, তার মানে পরেও কি অবজেক্ট। অবজেক্ট হলে উত্তর কি আসবে? মি। এখন এরপরে আসো যে আমরা এ যাবত যা পড়লাম সেগুলো হচ্ছে কি অবজেক্টকে নিয়ে। কাকে নিয়ে? অবজেক্টকে নিয়ে। তো এখন আমরা পড়ব সাবজেক্ট নিয়ে। যেমন দেখো, রুল 5 সাবজেক্ট নিয়ে বলতে, যেমন বি ভার্ব। বি ভার্বগুলো কি কি? am, is, are, was, were, এগুলো হচ্ছে বি ভার্ব। তাহলে বি ভার্ব am, is, are, was, were, এরপর কি বসে? সাবজেক্ট বসে। এরপরে কি বসে? সাবজেক্ট। তাহলে কথাটা কি হচ্ছে? বি ভার্ব যেমন কি কি? am, is, are, was, were, এরপরে কি বসে? সাবজেক্ট বসে। যেমন ধরো যে ইট ইজ আই হবে না মি হবে? আমরা তো জানি যে ভার্বের আগে বসে সাবজেক্ট আর পরে কি বসে? অবজেক্ট। ভার্বের আগে সাবজেক্ট, পরে অবজেক্ট। কিন্তু ভার্বের আগেও সাবজেক্ট, পরেও সাবজেক্ট, এটা কি কখনো দেখেছো? এইটা বসবে এই ক্ষেত্রে যে বি ভার্ব যদি থাকে তাহলে বি ভার্বের পরপরই কি বসে? সাবজেক্ট। যেমন ইজ একটা কি? বি ভার্ব। তাহলে এই বি ভার্বের পর কখনোই অবজেক্ট বসবে না, কি বসবে? সাবজেক্ট। আবার দেখো, দিস ইজ আই না মি? ইজ একটা বি ভার্ব, অবশ্যই কি বসবে? আই। দেয়ার আর টম এন্ড শি না হার? তো আর একটা বি ভার্ব, এরপরে অবশ্যই কি? সাবজেক্ট। আর কি হবে? সাবজেক্ট। 99-2000 এ ঢাকা ইউনিভার্সিটি কোশ্চেন এসেছিল। কোশ্চেনটা এরকম যে ইট ওয়াজ ড্যাশ হু ফার্স্ট নোটিসড দ্য বিল। তো এ নাম্বারে ছিল মি, বিতে হচ্ছে আই, সিতে মাই সেলফ, ডিতে মিসেলফ। তো দেখো যে এখানে আমরা দেখতে পাচ্ছি ওয়াজ একটা কি ভার্ব? বি ভার্ব। আর আমরা জানি বি ভার্বের পরপরই কি বসে? সাবজেক্ট। আর এই এবিসিডির অপশনগুলোর মধ্যে একমাত্র সাবজেক্ট কে? আই, বি নাম্বার। তাহলে উত্তর কি হবে? বি। আবার 2005-06 এবং 2007-08 এ একই কোশ্চেন এসে, 2 বছর একই কোশ্চেন এসে দুইটা সেশনে। তো কোশ্চেনটি হচ্ছে এরকম যে ইট ওয়াজ আস হ্যাড হু লেফট বিফোর হি অ্যারাইভড। তো আমরা দেখতে পাচ্ছি ওখানে প্রশ্নে ছিল আজ থেকে এ পর্যন্ত আন্ডারলাইন।
আমরা এখানে কি পাচ্ছি বিফোর। আমরা জানি পাস্ট পারফেক্ট টেন্স অনুপাতে বিফোর এর আগে পাস্ট পারফেক্ট আর পরে কি পাস্ট ইনডেফিনিট। কোনো ভুল আছে? কোনো ভুল নেই। তো এখানে আবার আমরা দেখতে পাচ্ছি ওয়াজ একটা কি ভার্ব? বি ভার্ব। আর আমরা জানি বি ভার্বের পরপরই কি বসে? অবজেক্ট না সাবজেক্ট? সাবজেক্ট। তাহলে এখানে আছে অবজেক্ট, আমাদের দরকার কি সাবজেক্ট। তাহলে ভুলটা কোথায়? এখানে। তার মানে সাবজেক্ট আসে, সাবজেক্ট কি উই। তাহলে উই দিয়ে যেটা যা আসবে ওইটাই আমরা অপশনের মধ্যে খুঁজবো যে কোথায় কাজ। ওকে, তো আমরা এখন আমরা পড়বো হচ্ছে রিলেটিভ প্রোনাউন। কোন প্রোনাউন? রিলেটিভ প্রোনাউন। তো এতক্ষণ আমরা দেখলাম সাবজেক্ট এবং অবজেক্ট নিয়ে, তো আমরা এখন পড়বো কি রিলেটিভ প্রোনাউন। দেখো রিলেটিভ প্রোনাউন কোনগুলো? রুল 6, দুনিয়াতে যত ইন্টারোগেটিভ প্রোনাউন আছে ওগুলোই রিলেটিভ প্রোনাউন হয়। কখন? যদি তার আগে নাউন বা প্রোনাউন থাকে। তাহলে ইন্টারোগেটিভ প্রোনাউনগুলোই রিলেটিভ প্রোনাউন হবে যদি তার আগে কি থাকে? নাউন বা প্রোনাউন। আর এর পরের ভার্বটা নির্ভর করে আগের নাউন বা প্রোনাউনের উপর। এটা সাবজেক্ট হলে সিঙ্গুলার হলে পরের ভার্বও কি সিঙ্গুলার। এটা যদি প্লুরাল হয় তাহলে পরের ভার্বও কি হবে? প্লুরাল। তার মানে রিলেটিভ প্রোনাউনের আগের নাউন প্রোনাউন অনুপাতে পরের ভার্বটা হয়। এক্ষেত্রে দেখো যদি সাবজেক্টে ব্যক্তিবাচক থাকে, কি থাকে? ব্যক্তিবাচক, তাহলে এর জন্য আসবে হু, আর হুর পরে কি বসবে? ভার্ব। আর যদি অবজেক্টে ব্যক্তিবাচক থাকে এর জন্য আসবে কি? হোম, আর হোমের পর কি বসে? নাউন বা প্রোনাউন বসে। সাবজেক্টে ব্যক্তিবাচক হলে কি বসবে? হু, হুর পরে কি বসে? ভার্ব। আর অবজেক্টে ব্যক্তিবাচক হলে কি? হোম, আর হোমের পরে কি বসবে? নাউন বা প্রোনাউন। এক্ষেত্রে দেখো যে যদি বস্তুবাচক আসে, বস্তুর ক্ষেত্রে কি কি বসে? হুইচ, হোয়াট এবং দ্যাট। হুইচ, হোয়াট আর কি দ্যাট। এখানে মনে রাখতে হবে এই তিনটাই বস্তুর ক্ষেত্রে, তবে দ্যাটের ক্ষেত্রে ক্লোজ থাকবে দুইটা ক্লোজ, আর হুইচ আর হোয়াটের ক্ষেত্রে একটা ক্লোজ বসবে। দ্যাটের ক্ষেত্রে কি? দুইটা ক্লোজ, হুইচের ক্ষেত্রে একটা ক্লোজ। আর যদি টাইমকে মেনশন করে তাহলে এর জন্য রিলেটিভ প্রোনাউন আসবে হোয়েন, আর প্লেসকে বুঝালে কি আসবে? হয়। প্লেসকে বুঝালে হয়। তাহলে আমরা কি মনে রাখবো? সাবজেক্টে ব্যক্তিবাচক আর হুর পরে ভার্ব বসে। অবজেক্টে ব্যক্তিবাচক হলে হোম, আর হোমের বা প্রোনাউন। বস্তুর ক্ষেত্রে হুইচ, হোয়াট, দ্যাট। সময়ের ক্ষেত্রে হোয়েন, প্লেসের ক্ষেত্রে কি? হয়। প্লেসের ক্ষেত্রে এখানে হয় না, এটা হচ্ছে প্লেসের ক্ষেত্রে হয়। আচ্ছা, এখন দেখো যে আমরা হু আর হোমের ব্যবহারটা একটু ক্লিয়ার করি। যেমন ধরো টম হু লাভস জন ইজ ফ্রেন্ড। তাহলে টম সাবজেক্ট আর জন কি? অবজেক্ট। সাবজেক্টে ব্যক্তিবাচক, সেক্ষেত্রে রিলেটিভ প্রোনাউন কি আসলো? হু, আর হুর পরপরই কি বসে? ভার্ব বসে। তাহলে আমাদের এই সূত্রটা মিলে গেছে। আবার দেখো টম লাভস জন হোম I think my friend। তো এখানে টম সাবজেক্ট আর জন কি? অবজেক্ট। অবজেক্টে ব্যক্তিবাচক, ওই জন্য কি বসেছে? হোম, আর হোমের পরপরে কি বসলো? প্রোনাউন। তাহলে হুর পরে ভার্ব বসে আর হোমের পরে কি বসে? নাউন বা প্রোনাউন বসে। মিলেছে? আচ্ছা, এটা একটা গেল। এখন আসো আমরা ব্যতিক্রম শিখব। আমরা কি শিখবো? ব্যতিক্রম। যে হুর পরে ভার্ব বসে আর হোমের পর নাউন বা প্রোনাউন বসে, এটা যেটা আমরা শিখেছি যে হুর পরেও নাউন বা প্রোনাউন বসতে পারে। ব্যতিক্রমটা কি? যে হু এর পরেও নাউন বা প্রোনাউন বসতে পারে। সেক্ষেত্রে
হু এর পরেও নাউন বা প্রোনাউন বসতে পারে। সেক্ষেত্রে যদি দুইটি ভার্ব থাকে, কি থাকে, দুইটি ভার্ব থাকে, তাহলে নাউন বা প্রোনাউন এর আগে হু বসবে, হু বসবে। আর যদি একটি ভার্ব থাকে তবে হোম বসবে। কথাটা কি হচ্ছে, যদি দুইটা ভার্ব থাকে তাহলে নাউন প্রোনাউনের আগে কি বসবে, হু। মানে নাউন প্রোনাউনের পরে যদি দুইটি ভার্ব থাকে তাহলে তার আগে হু বসবে, আর নাউন প্রোনাউনের পরে যদি একটি ভার্ব থাকে তাহলে কি বসবে, হোম বসবে। যেমন দেখো যে দিস ইজ দ্য লেডি হু আই থিঙ্ক ইজ মাই ওয়াইফ। তাহলে দিস ইজ দ্য লেডি হু আই থিঙ্ক ইজ মাই ওয়াইফ, তাহলে থিঙ্কের সাবজেক্ট কে, আই, আর ইজের সাবজেক্ট কে, দ্য লেডি। তাহলে আই এর পরে আই একটা প্রোনাউন, যার পরে থিঙ্ক একটা ভার্ব, ইজ একটা ভার্ব। তাহলে ভার্ব কয়টা হলো, দুইটা। দুইটা যদি ভার্ব হয় তাহলে নাউন প্রোনাউনের আগে কি বসেছে, হু। আর যদি এই ইজ ভার্বটা না থাকতো তাহলে এখানে কি হতো, হোম, তখন একটি ভার্ব। ক্লিয়ার? এখন দেখো 2002-03-তে ঢাকা ইউনিভার্সিটিতে একটা কোশ্চেন এসেছিল এই নিয়মে। কোশ্চেনটা হচ্ছে এরকম, দেখো পিন পয়েন্টিং এরর্স, যে হি ওয়াজ দ্য অথর, হি ওয়াজ দ্য অথর whom I believed was most likely to receive the 21 অ্যাওয়ার্ড। তো এখানে দেখো যে হোমেন এ, বি, সি, ডি, আর এরপরে আছে হচ্ছে নো ই। তো আমাদের এখানে দেখতে হবে গ্রামাটিক্যালি কোথায় ভুল আছে। আমরা দেখতে পাচ্ছি যে আই এর পরে ব্লিভড একটা ভার্ব, ওয়াজ একটা ভার্ব। তো ব্লিভের সাবজেক্ট হচ্ছে আই, আর ওয়াজের সাবজেক্ট কে, দা অথর। তো এই যে প্রোনাউন, এই প্রোনাউনের পরে কয়টি ভার্ব আছে, দুইটি ভার্ব। দুইটি ভার্ব যদি থাকে তাহলে প্রোনাউনের আগে রিলেটিভ প্রোনাউন হিসেবে হু আসবে না হোম আসবে? দুইটি ভার্ব থাকলে ডেফিনেটলি কি আসবে, হু। তাহলে ভুলটা কোথায় আছে, এ নাম্বার। তাহলে আমাদের আনসার করতে হবে কোনটা, এ। পিন পয়েন্টিং এরর্সের নিয়মই হচ্ছে ভুল যেখানে, ওইটাই কি উত্তর করতে হবে। ওকে, তাহলে আমাদের হু আর হোমের ব্যবহারটা আশা করি তোমাদের কোনো সমস্যা হবে না। আর এরপরে আসো যে রিলেটিভ, তো আমি দেখিয়ে দিলাম রিলেটিভ প্রোনাউন কি, যে এর আগের নাউন অনুপাতে এর পরের ভার্ব হয়, এগুলো মনে রাখতে হবে। প্রোনাউন অনুপাতে এর পরের ভার্ব হয়, এগুলো মনে রাখতে হবে। আচ্ছা, এখন আসো যে তোমার রিলেটিভ প্রোনাউনের আগে নাউন বা প্রোনাউন অনুপাতে এর কি হয়, পরের ভার্ব। তো রুল 7-এ দেখো কি, যে রিলেটিভ প্রোনাউন এর আগের নাউন বা প্রোনাউন অনুসারে পরের ভার্ব, নাউন প্রোনাউন অনুসারে পরের ভার্ব। যেমন কি আছে, ইট ইজ, it is I who dash responsible for this। তাহলে এখানে দেখো
ইট ইজ আই, আমরা জানি রিলেটিভ প্রোনাউনের আগেরটা অনুপাতে পরের ভার্ব, তাহলে হুর আগে আই, প্রেজেন্ট টেন্স অনুপাতে, তাহলে আই এর পরে কি বসবে এখানে? এম। তাহলে কথাটা কি হচ্ছে যে রিলেটিভ প্রোনাউনের ঠিক আগে নাউন প্রোনাউন অনুপাতে কি হবে? পরের ভার্বটি হবে। এখন আসো যে আমরা পড়ব হলো রুল 9, রুল 8, রুল 8। রুল 8 এর বিষয়টা হচ্ছে, দেখো যে রিলেটিভ প্রোনাউন যদি সাবঅর্ডিনেট ক্লজকে যুক্ত করে, তাহলে ওই সাবঅর্ডিনেট ক্লজ এ কোনো ভার্ব সাবজেক্ট এর আগে আসবে না। ওই সাবঅর্ডিনেট ক্লজের কোনো ভার্ব সাবজেক্টের আগে আসবে না। তাহলে কথাটা কি হচ্ছে যে রিলেটিভ প্রোনাউন যদি সাবঅর্ডিনেট ক্লজকে যুক্ত করে, তাহলে ওই সাবঅর্ডিনেট ক্লজ এর কোনো ভার্ব সাবজেক্টের আগে আসবে না। মনে রাখবে আরেকটা কথা, যে সাবঅর্ডিনেট ক্লজকে কখনোই প্রশ্ন করা যায় না, সাবঅর্ডিনেট ক্লজকে কখনোই প্রশ্ন করা যাবে না। যেমন ধরো যে ডু ইউ নো, where does he live? Do you know where does he live? তো এখানে ডু ইউ নো প্রিন্সিপাল ক্লজ, এটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ, আর হোয়ারটা একটা কি? রিলেটিভ প্রোনাউন। তো রিলেটিভ প্রোনাউন সাবঅর্ডিনেট ক্লজকে যুক্ত করলো, সাবঅর্ডিনেট ক্লজকে, তাহলে এই সাবঅর্ডিনেট ক্লজের এই ভার্ব কি সাবজেক্টের আগে আসবে? আসবে না। তাহলে এটা কি? ভুল। তো এটা কারেক্ট করলে কি করতে হবে? যেমন ডু ইউ নো হোয়ার হি লিভস, হি থার্ড পারসন সিঙ্গুলার, ওই জন্য লিভের সাথে কি হলো? এর যুক্ত হয়ে গেল। তাহলে কথাটা হচ্ছে যে রিলেটিভ প্রোনাউন যদি সাবঅর্ডিনেট ক্লজকে যুক্ত করে, এর কোনো ভার্ব সাবজেক্টের আগে আসবে না। এটা হচ্ছে কারেক্ট। ওকে, এখন আসো রুল 9। দেখো রুল 9, রুল 9 যে একমাত্র দে এবং দেম ছাড়া দুনিয়াতে যত প্রোনাউন দে এবং দেম ছাড়া দুনিয়াতে যত প্রোনাউন আছে সকলকে রিলেটিভ প্রোনাউন দ্বারা যুক্ত করা যায়। যত প্রোনাউন আছে সকলকে রিলেটিভ প্রোনাউন দ্বারা যুক্ত করা যায়। তবে দে এবং দেম যদি দোজ এ পরিণত হয়
তাহলে রিলেটিভ প্রোনাউন হু আসবে। তাহলে রিলেটিভ প্রোনাউন কি আসবে? হু আসবে। যেমন God helps, দে হবে, দেম হবে না দোজ হবে? হু হেল্প দেমসেলফ। তো আমরা দেমসেলফ দিকে ভাবতে পারি যে রিফ্লেক্সিভ আছে দেমসেলফ, তাহলে ভাবতে পারি দে বা দেম হবে, কিন্তু এখানে রিলেটিভ প্রোনাউন কি আছে? হু। আমরা জানি রিলেটিভ প্রোনাউন যদি হু থাকে তাহলে এর আগে কখনোই এই রিলেটিভ প্রোনাউন দে বা দেমকে গ্রহণ করবে না, সেক্ষেত্রে দে বা দেম কিসে পরিণত হবে? দোজ। তাহলে উত্তর কি হবে? দোজ। ক্লিয়ার? এরপরে আসো যে রুল 11, রুল 11, রুল 10, 9 তো, রুল 10। রুল 10, এটা ভালো করে মনে রাখবে, কোন বাক্যে নাউন যার হয়ে ব্যবহার হয়, কোন বাক্যের নাউন যার হয়ে ব্যবহার হয় ঠিক তার পসেসিভ অ্যাডজেক্টিভ, ঠিক তার পসেসিভ অ্যাডজেক্টিভ ওই নাউনের আগে বসে। তাহলে কোন বাক্যের নাউন যার হয় ঠিক তার পসেসিভ অ্যাডজেক্টিভ ওই নাউনের, যেমন one should respect dash parents। তাহলে এই বাক্যে নাউন হচ্ছে কি? প্যারেন্টস। এই নাউনটা কার হয়ে ব্যবহার হচ্ছে? ওয়ানের। ঠিক এই ওয়ানের পসেসিভ অ্যাডজেক্টিভ ওই নাউনের আগে বসবে। তাহলে ওয়ানের পসেসিভ অ্যাডজেক্টিভ কি? ওয়ান্স। একই রকম যে তোমার 2002-03 একটা কোশ্চেন এসেছিল, দা মোর হিমোগ্লোবিন one has, the more oxygen is carried to dash cells। দেখো, the more hemoglobin one has, the more oxygen is carried to dash cells। তাহলে যার রক্তে যত বেশি হিমোগ্লোবিন আছে, মানে একজনের রক্তে, এখানে কার রক্তে হিমোগ্লোবিন? ওয়ানের, ঠিক তার সেলেই তত বেশি কি অক্সিজেন বহন করবে। তাহলে এখানে এই ওয়ানের হিমোগ্লোবিন আর ওয়ানেরই কি সেল, তাহলে এই সেলটা কার? ওয়ানের। এর পসিটিভ অ্যাডজেক্টিভ এই নাউনের কই বসবে? আগে। তাহলে ওয়ানের পসিটিভ অ্যাডজেক্টিভ কি? ওয়ান্স। ক্লিয়ার? তাহলে কথাটা কি হচ্ছে, তোমার যে কোনো বাক্যের নাউন যার হয়ে ব্যবহার হয় ঠিক তার পসেসিভ অ্যাডজেক্টিভ ওই নাউনের আগে বসবে। এখন আমাদের এরপর মোস্ট ইম্পর্টেন্ট একটা রুল আছে, সেটা হচ্ছে তোমার যে আমরা এর আগে দেখ করেছি রিলেটিভ প্রোনাউন ডেমনস্ট্রেটিভ প্রোনাউন নামেও একটি গ্রামার আছে, যেটা অনেক গুরুত্বপূর্ণ। আর কারণ দ্যাটের ব্যবহারটি অনেক সময় অনেক স্টুডেন্ট ভুল করে বসে দ্যাটের ব্যবহার। তাহলে এটাকে আমরা রুল 11 আকারে দিয়ে দিই, যে রুল 11-এ যেমন ডেমনস্ট্রেটিভ প্রোনাউন দুনিয়াতে 4টি, দিস, দোজ আর হচ্ছে দ্যাট। দিস, দোজ আর হচ্ছে দ্যাট।
এই তিনটা ব্যবহার হয় একটা ক্লজের ক্ষেত্রে। কয়টা ক্লজের ক্ষেত্রে? একটা। আর দ্যাট ব্যবহার হয় দুইটি ক্লজের ক্ষেত্রে। দ্যাট ব্যবহার হয় দুইটি ক্লজের ক্ষেত্রে। তার মানে একটা ভার্ব মানে একটা ক্লজ, দুইটা ভার্ব মানে কি? দুইটা ক্লজ। আর এগুলোকে আমরা কি বলবো? ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। কি? ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। মনে রাখবে দ্যাট কিন্তু দুনিয়াতে তিন ভাবে ইউজ হয়। একটা হচ্ছে রিলেটিভ প্রোনাউন, একটা ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, আর একটা হচ্ছে কনজাংশন হিসাবে। তো দেখো রিলেটিভ আর ডেমনস্ট্রেটিভের মধ্যে একটা পার্থক্য আছে, সেটা হচ্ছে যে আমরা জানি রিলেটিভ প্রোনাউনের ঠিক আগে বসে নাউন বা প্রোনাউন, কিন্তু ডেমনস্ট্রেটিভ প্রোনাউনের ঠিক পরে বসে হচ্ছে কি? নাউন বা প্রোনাউন। রিলেটিভ প্রোনাউনের কি বসে? আগে বসে নাউন প্রোনাউন, কিন্তু ডেমনস্ট্রেটিভ প্রোনাউনের পরে বসে হচ্ছে নাউন বা প্রোনাউন। যেমন 99-2000 এ ঢাকা ইউনিভার্সিটিতে একটা কোশ্চেন আসছে। কোশ্চেনটা এরকম, ড্যাশ নান্নু ইজ এ গুড ক্রিকেটার ইজ none to all. ড্যাশ নান্নু ইজ এ গুড ক্রিকেটার ইজ none to all. তো এই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি নান্নু হচ্ছে একটা নাউন, তার মানে এখানে ডেফিনেটলি একটা কি বসবে? ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। এখন ডেমনস্ট্রেটিভ প্রোনাউন কয়টা আছে? চারটা। তাহলে দ্যাট বসে দুইটা ক্লোজ, এগুলো বসে একটা ক্লোজের ক্ষেত্রে। এখানে আমরা দেখতে পাচ্ছি ইজ একটা ভার্ব, আবার ইজ নান একটা ভার্ব। কয়টা ভার্ব এখানে? দুইটা। ভার্ব যদি দুইটা হয় তাহলে ক্লোজ কয়টি? দুইটি। ক্লোজ যদি দুইটা হয় তাহলে এগুলো বসবে? বসবে না, একমাত্র বসবে কে? দ্যাট। তাহলে দুইটা ক্লোজ নাউনের আগে এখানে তাহলে কি বসবে? দ্যাট। আবার 2004-05 এ একটা কোশ্চেন এসেছে এরকম, দা ফার্স্ট ব্রিজ ড্যাশ ওয়াজ বিল্ট was probably a wooden bridge. Was probably a wooden. এখানে আমরা দেখতে পাচ্ছি দ্য ফার্স্ট ব্রিজ, এটা কি একটা নাউন? তাহলে যদি নাউন এটা হয় তাহলে নাউনের পরপরই আমরা জানি এটা কি বসবে? একমাত্র রিলেটিভ প্রোনাউন। তাহলে ব্রিজ একটা কি বস্তু? বস্তুর ক্ষেত্রে রিলেটিভ প্রোনাউন বসে তিনটা, হুইচ, হোয়াট আর কি? দ্যাট। এখানে আমরা দেখতে পাচ্ছি ওয়াজ বিল্ট একটা ভার্ব, ওয়াজ একটা ভার্ব। তাহলে ভার্ব কয়টা? দুইটা। ভার্ব যদি দুইটা হয় তাহলে ক্লোজ কয়টা? দুইটা। তাহলে দুইটা যদি ক্লোজ হয়, দুইটা ক্লোজের ক্ষেত্রে রিলেটিভ প্রোনাউন হিসেবে একমাত্র কে আসে? দ্যাট। তাহলে দেখো এখানে নাউনের আগে দ্যাট, এটা ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। এখানে নাউনের পরে দ্যাট, এটা কি? রিলেটিভ প্রোনাউন। আর কনজাংশন কি? দুইটা ক্লোজকে যুক্ত করে। যদি দ্যাটের আগে পরে দুইটা ক্লোজ থাকে তাহলে ওই দ্যাটকে আমরা কি বলবো? কনজাংশন। ওকে? তাহলে আমরা ডেমনস্ট্রেটিভ প্রোনাউন আর ভুল হবে? হবে না ইনশাআল্লাহ। আচ্ছা, এরপরে আসো, দেখো যে একটা প্রোনাউন সব সময় তোমাদের ভুল হয় এই জিনিসটা। আমি একটু এই জিনিসটা ক্লিয়ার করে দিই তোমাদেরকে, যে আমি, তুমি, সে। এটা মনে রাখার জন্য একটা টেকনিক অ্যাপ্লাই করবে তোমরা, জাস্ট মনে রাখার জন্য। রুল 12 হিসেবে, রুল 12 মনে রাখার জন্য, যে বাংলায় কি? আমি, তুমি আর কি? সে। তো তাহলে আই, ইউ আর হি, এই তিনটা জিনিস। তো আইকে যদি আমরা 1, ইউকে যদি আমরা 2 এবং হিকে যদি 3 ধরি, তাহলে মনে রাখবে যদি দোষ স্বীকার করা বোঝায়, কি বোঝায়? দোষ স্বীকার করা বোঝায়, দোষ স্বীকার করা বোঝায়, তাহলে 123 এই সূত্রে বসবে সাবজেক্ট হিসেবে। আর দোষ স্বীকার না বুঝালে তাহলে তখন কি হবে? 231। তখন কি হবে? 231। যেমন আমি, তুমি ও সে দোষী, তার মানে এখানে দোষ স্বীকার করছি, তখন কি হবে? আই, ইউ অ্যান্ড হি, আই, ইউ অ্যান্ড হি আর টু ব্লেম। তাহলে দোষ স্বীকার করলে কি? 123। আর যদি
দোষের কথা না বোঝায়, যেমন আমি, তুমিও, সে, সেখানে যাচ্ছি, তখন কি হবে 231। তার মানে ইউ, হি অ্যান্ড আই, ইউ, হি অ্যান্ড আই আর গোয়িং দেয়ার। এখানে তো দোষের কোনো ব্যাপার স্যাপার নেই। তাহলে যে এটা হচ্ছে 231 আর এটা কি 123, আমাদের এগুলো করতে হবে। তো তাহলে আমরা কি বুঝলাম যে এখানে প্রোনাউনের যে গ্রামারগুলো, এগুলো অবশ্যই মোস্ট ইম্পর্টেন্ট গ্রামার, আর এগুলো সবসময় এক্সাম্পল দিয়ে তোমাদের প্র্যাকটিস করা উচিত। যে যত বেশি এক্সাম্পল রিসার্চ করবে সে তত বেশি এই রুলগুলো কি ভালোভাবে জানবে। এছাড়াও তোমরা অনেক বেশি এক্সারসাইজ এবং ইম্পর্টেন্ট কিছু কিছু এক্সাম্পল যদি দেখতে চাও, তাহলে এই কমপ্লিট প্র্যাকটিক্যাল ইংলিশটা থেকে তোমরা পাশাপাশি এই লেকচারের পাশাপাশি এই বইটা আয়ত্তে আনবে, এবং এই বইটা পড়লে আশা করি যে সকল এক্সাম্পলগুলো বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষা এবং নিজের কথা বলার জন্য, চলার জন্য, লেখার জন্য অনেক গুরুত্বপূর্ণ। আশা তোমরা লেকচার থেকে ভালো কিছুই তথ্য পেয়েছো। ধন্যবাদ।